অন্ধকার রাতের দুনিয়া আবারও আপনাকে জানাই স্বাগতম। তো আজকে আমাদের সৌদি আরব থেকে সৌদির প্রবাসী একজন ভাই আমাদের ওনার সাথে যে জীবনে ঘটে যাওয়া ঘটনা, সত্যিকার একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। ইতিমধ্যে আপনার স্ক্রিনশটটা দেখতেই পাচ্ছেন ওনার। তো উনি যেটা লিখে পাঠিয়েছেন ওইটাই আমি আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করি। তো চলেন আমরা আজকে ভাইয়ের গল্পটা সবাই শোনার চেষ্টা করি। আর আপনাদের জীবনে এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি একজন সিএনজি চালক। আমাদের গ্রামে কাছে একটি ভয়ঙ্কর জায়গা আছে যেখানে একটি সরকারি ক্লিনিক আছে, সেটা বন্ধ। একদিন আমি রাতের 2:20 ওই জায়গার সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর কুকুর। সে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে চলে যেতে চাচ্ছি, কিন্তু আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। পরে সিএনজির গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিই আর ডিমার দিয়ে দেখি। এমন সময় দেখি ক্লিনিকের থেকে 4জন লোক একটা লাশ নিয়ে আমার কাছে আসছে। মাই গড! আমি একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। আমার ভয়ে পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি একটা সিগারেট জ্বালাই। একটুখানি পর আমাকে একজন বলছে, তোর অনেক সাহস, বেঁচে গেলি। তখন আমার সিএনজি স্টার্ট দেবার চেষ্টা করি। এক সেলফ দিতেই স্টার্ট হয়েছিল। আমি আর একটু দেরি না করেই তাড়াতাড়ি সেখান থেকে চলে যাই। এই গল্পটি আমার সাথে ঘটেছে। বাড়িতে গিয়ে আমি 2 দিন অনেক অসুস্থ ছিলাম। কাহিনীটি অনেক বড়, সংক্ষেপে বললাম আর লিখলাম। তো ভাইয়ের কাহিনীটা আরও হয়তো অনেক ডিটেলসে ওনার সাথে ঘটনা ঘটছে। উনি আমাদেরকে সংক্ষেপে ঘটনাটা লিখে পাঠিয়েছে, ওইটাই আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ চেষ্টা করব ওনার থেকে আমি পুরো ঘটনাটা আবার নিয়ে আপনাদের মাঝে শোনানোর। তো আজকের সৌদি প্রবাসীর ভাইয়ের ছোট্ট একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আর ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।